আসসালামু আলাইকুম প্রিয় নারকেল চাষী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ রায়হান হোসেন হৃদয়, উপসহকারী কৃষি অফিসার, ধর্মবাসা সুনামগঞ্জ থেকে। তো আজকে আমরা নারকেল গাছের বিভিন্ন সমস্যা এবং নারকেল গাছ আসলে যে সমস্যাগুলো দেখতে পাই, আমার সামনে দেখতে পাচ্ছেন কিছু নারকেলের চারা। এই চারাগুলি লাগানোর পর গাছের বৃদ্ধি কম এবং চারাগুলো একটা সময় দেখা যায় যে গাছের পাতা এবং ডগাগুলো পুড়ে নিচের দিকে বসে যেতে থাকে। তো আমরা যারা নারকেল চাষ করি, এই সমস্যাটি আমরা যারা দেখতে পাই তারা আসলে বুঝতে পারি না যে কি পরিচর্যা করলে নারকেলের এই চারাগুলোকে আমরা ভালো রাখতে পারি। তো আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব এবং আপনাদের নারকেল বিষয়ে অজানা তথ্যগুলো আপনারা জানতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা যারা নারকেল চাষি আছেন তারা উপকৃত হবেন। তো আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি একটি নারকেলের উন্নত জাতের চারা। আমরা সাধারণত যারা নারকেল চাষ করি, নারকেল চাষের পর কিছু নারকেল গাছের কিছু আন্তঃ পরিচর্যা রয়েছে। এই আন্তঃ পরিচর্যাগুলোর মধ্যে এই যে আমরা দেখতে পাচ্ছি এই চারাটি কিন্তু এখান থেকে নিচ পর্যন্ত যে পুরাতন ডালগুলো থাকে, সেই পুরাতন ডালগুলো কিন্তু ছাঁটাই করে দিতে হবে। এটি নারকেলের একটি গুরুত্বপূর্ণ আন্তঃ পরিচর্যা। এর কারণ হচ্ছে, যদি আমরা এই ডালগুলি ছাঁটাই করে না রাখি, সেক্ষেত্রে কিন্তু নারকেলের যে গন্ডার পোকা, আপনারা অনেকেই চিনবেন, নারকেলের সাধারণত গন্ডার পোকা বিভিন্ন ধরনের আবর্জনা এবং সাধারণত ময়লা আবর্জনা স্তূপের মধ্যে ওরা ডিম ছাড়ে এবং ডিম থেকে ওরা ওই ওই যে আবর্জনার মধ্যেই তাদের লাইফ সার্কেল পূর্ণ করে। কিন্তু একটা সময় দেখা যায় ওরা আসলে ধীরে ধীরে এই পাশের আবর্জনা থেকে এসে নারকেল গাছের চারা এরকম যদি দেখেন যে আপনার আন্তঃপরিচর্যা হিসেবে যদি আপনারা এগুলো পরিষ্কার করে না রাখেন, সেক্ষেত্রে গন্ডার পোকা এসে কিন্তু এখানে বাসা তৈরি করে। এখানে বাসা তৈরি করার পর নারকেলের যে কচি অংশ ভিতরে, সেটার মধ্যে ছিদ্র করে এটার ভিতরে ওরা বসবাস করে এবং যার ফলে এটার ভিতরে নরম অংশ খায় এবং একটা সময় দেখা যায় যে এটার ভিতরে মল ত্যাগ করে এবং একটা সময় দেখা যায় যে এটা পচন হয়ে গাছটি মারা যেতে থাকে। ধীরে ধীরে গাছটি হঠাৎ করে দেখা যায় যে গাছটি উপর থেকে একদম কচি কাণ্ড পুরো একটি ভাব থাকে এবং ধীরে ধীরে পাতাগুলো মারা যায়। তো আমরা আসলে বুঝতে পারি না এটি কিসের জন্য হয়েছে। তো এরকম হলে বুঝবেন যে এটি আসলে গন্ডার পোকার আক্রমণের কারণে হয়েছে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন নারকেলের চাষাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া আরেকটি কাজ হচ্ছে, যখন দেখবেন যে নারকেলের এরকম পাতাগুলো সাইড থেকে অর্থাৎ কিনারা থেকে, নারকেলের পাতাগুলো যদি কিনারা থেকে পুড়ে পুড়ে উপরের দিকে যেতে থাকে, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ধরে নিতে হবে নারকেল গাছে পটাশ সারের অভাব। পটাশ সার পুষ্টি উপাদান পটাশ, সেটির ঘাটতি। সেই ঘাটতি পূরণের জন্য অবশ্যই আপনারা নারকেল গাছের চারপাশে, অর্থাৎ এই যে চারাটি দেখতে পাচ্ছেন, আমরা যদি এই চারপাশে এখান থেকে যদি শুরু করি, অন্তত পক্ষে 1 থেকে 1.5 ফুট জায়গা আমরা একটু ছেড়ে তারপর হচ্ছে আমরা শাবল দিয়ে যদি জুড়ে আমরা আঘাত করি, তাহলে যে গর্তটি হবে সেই গর্তের মধ্যে আমরা এমওপি সার, ডিএপি সার এবং বোরন সার, এই 3টি সার একত্রে মিক্স করব। আমরা জিপ সারও ব্যবহার করতে পারি। একসাথে মিক্স করে এই চারপাশে যে গর্ত থাকবে, সেই গর্তের মধ্যে কিন্তু আমরা শাবল দিয়ে যে জুড়ে আঘাত করলে যে গর্তটি হবে, সেই গর্তের মধ্যে কিন্তু আমরা এই যে সারগুলোর কথা বললাম একত্রে মিক্স করে অন্তত পক্ষে একটি গাছের জন্য 200 থেকে 250 গ্রাম সার আমরা নিয়ে হাতে মুঠ করে মুষ্টিবদ্ধ করে এই গর্তগুলোর মধ্যে আমরা দিব চারদিকে। সাধারণত গর্তগুলো হবে এরকম রাউন্ড আকারে। আমরা যদি কোদাল দিয়ে করি, সেক্ষেত্রে কিন্তু নারকেল গাছের যে শিকড় সেটি কাটা যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই শাবল দিয়ে জুড়ে আঘাত করলে যে গর্তটি হবে যতটুকু পরিমাণ, সেই গর্তটা আমরা ফিল আপ করে দিব সার দিয়ে। তাহলে দেখা যাবে 200 থেকে 250 গ্রাম সার আমরা এই গর্তগুলোর মধ্যে যদি দিয়ে রাখি এবং দেওয়ার পর প্রতি সপ্তাহে অন্তত পক্ষে যদি একবার সেচ প্রদান করি নারকেল গাছের চারায়, তাহলে আপনাদের নারকেল গাছের যে এরকম পাতা পুরা রোগটি থাকে, পাতা পুরা রোগটিও ভালো থাকবে। তাছাড়া নারকেল গাছে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এই যে পাতাগুলির মধ্যে কালচে একটা আবরণ দেখতে পাচ্ছেন, কালচে একটা আবরণ। এই যে এখানেও দেখতে পাচ্ছেন কালচে একটা আবরণ। তো এটি আসলে কিসের জন্য হয়েছে? অনেকের মনের প্রশ্ন থাকবে যে এই কালচে আবরণ কিসের জন্য। অনেকে মনে মনে ভাবতে পারেন যে এই কালচে আবরণটি হয়তো যে আমাদের বায়ু দূষণ, সেই বাতাসের যে সংমিশ্রণ, সেই বাতাস থেকে এসে হয়তো এটি লেগে আছে। এটি আসলে এরকম ধরনের কোনো কারণ নয়। এটির পিছনে যে কারণটি থাকে, এই যে পাতাগুলোর মধ্যে দেখবেন
কালচে একটি আবরণ। এটি হয়ে থাকে সাধারণত এই নারকেল গাছের পাতার নিচের দিকে দেখবেন এক ধরনের সাদামাছি। এই সাদামাছি ওরা পাতা থেকে রস শোষণ করে। এই সাদামাছি এই রস খাওয়ার পর এই নিচের পাতাগুলির মধ্যে ওরা মলত্যাগ করে, যার কারণে এই পাতাগুলি এরকম কালচে হয়ে যায়। এই সাদামাছি যদি আপনাদের এই নারকেল গাছের পাতায় এরকম কালচে বর্ণ এরকম পাতা দেখতে পান, তাহলে অবশ্যই আপনারা ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক প্রতি সপ্তাহে অন্ততপক্ষে একবার আপনারা মুখে মাস্ক পরিহিত অবস্থায় সমস্ত গাছে প্রতি সপ্তাহে একবার স্প্রে করে রাখবেন। সেক্ষেত্রে কিন্তু এই ধরনের রস শোষক পোকা যদি সাদামাছি থাকে, তাহলে কিন্তু আপনাদের এই নারকেল বাগান থেকে এই সমস্যাটি দূর করতে পারবেন। অনেকেই দেখতে পাবেন যে নারকেলের পাতা এরকম কালচে অবস্থায় থাকে, এটি সাধারণত এই সমস্যার জন্য হয়ে থাকে। তো এটি আপনারা দূর করতে পারবেন। তাছাড়া আপনারা দেখবেন যে কিছুদিন পর যে গাছগুলিতে সাধারণত ছোট ছোট নারকেলের কড়ি ধরে, সেই কড়িগুলো ঝরে পড়ে যেতে থাকে। এটা আসলে আমরা অনেকেই বুঝতেই পারি না যে আসলে কিসের জন্য এই পুষ্টি উপাদান দেওয়ার পরেও দেখা যায় যে নারকেলের চারার যে ছোট ছোট কড়িগুলো সেগুলো ঝরে যায়। এটির কারণ হচ্ছে যদি আপনাদের বোরন সারের ঘাটতি থাকে, প্রচুর পরিমাণে যদি বোরনের ঘাটতি হয় আপনাদের নারকেলের জমিতে, সেক্ষেত্রে কিন্তু এটি হতে পারে। তাছাড়া বোরন সারের ঘাটতি ছাড়াও যে কারণে আসলে নারকেলের ছোট যে কড়িগুলো সেগুলো ঝরে যায়, সেটি হচ্ছে যদি নারকেলের গাছে আপনারা কড়ি হওয়ার পর যদি মাকড় নাশক স্প্রে না করেন। সাধারণত এক ধরনের লাল ক্ষুদ্র মাকড় নারকেল গাছে হয়, সেটি এই কড়িগুলো যখন হয় সেই কড়িগুলোতে ওরা আক্রমণ করে, প্রচুর পরিমাণে মাইটের আক্রমণ হয়, এই মাকড়ের আক্রমণ হয়। এই মাকড়ের আক্রমণ যদি এই কচি যে ফলগুলো থাকে, এই কড়িগুলো থাকে, সেই কড়িগুলোতে যদি আক্রমণ করে, সেক্ষেত্রে দেখা যাবে যে এই কড়িগুলো একটি সময় ঝরে পড়ে যায়, ফেটে যায়, ঝরে পড়ে যায়। তখন কিন্তু নারকেলের ব্যাপক ফলনে ঘাটতি হতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের করণীয় থাকবে, আপনারা যারা নারকেল চাষি আছেন অন্ততপক্ষে 10 দিন বা 12 দিন অন্তর অন্তর আপনারা নারকেল গাছে উঠে যেখানে যে কড়িগুলো থাকবে সেই কড়িগুলোতে অ্যাবামেকটিন গ্রুপের মাকড়নাশক, আপনারা মাকড়নাশকটি আবারও নোট করে নিতে পারেন। অ্যাবামেকটিন গ্রুপের মাকড়নাশক যদি আপনারা নারকেল গাছের এই কড়িগুলোতে স্প্রে করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের নারকেলের যে কড়ি ঝরে পড়া, সেই কড়ি ঝরে পড়া বন্ধ হবে। তাছাড়া যদি আপনারা এই বোরন সার স্প্রে করে দেন গাছে কড়িগুলোতে, সেক্ষেত্রেও নারকেলের কড়ি ঝরা বন্ধ হবে। তাছাড়া বোরন সার, সোলোবর বোরন যদি স্প্রে করা ছাড়াও আপনারা নারকেলের যে চারপাশে, এই চারপাশে গর্তগুলোর মধ্যে আপনারা কিন্তু এই বোরন সার হাতে মুঠো করে দিয়ে দিতে পারেন। এবং প্রতি সপ্তাহে অন্ততপক্ষে যদি এই কড়ি ঝরে পড়া থাকে, অন্ততপক্ষে প্রতি সপ্তাহে একবার সেচ প্রদান করে রাখতে হবে। এটি বাধ্যতামূলক নারকেলের কড়ি ঝরা বন্ধকরণের জন্য। সেক্ষেত্রে কিন্তু আপনাদের নারকেলের কড়ি ঝরা একদমই কমে যাবে। এটি এছাড়াও দেখবেন যে আপনাদের গাছে যদি এই পাতা পুরা রোগ থাকে, অনেক সময় দেখা যায় যে এই আপনাদের নারকেল জমিতে বা নারকেল বাগানে দেখা যায় যে পাতাগুলো পোকার আক্রমণ ছাড়াই পুড়ে যাচ্ছে। পুষ্টি উপাদানের অভাব পূরণ করা আছে, অর্থাৎ পুষ্টি উপাদান আপনারা সার দিয়ে রেখেছেন, তারপরেও আপনাদের নারকেলের পাতাগুলো পুড়ে যাচ্ছে সাইড থেকে। তো সেটি হতে পারে ছত্রাকজনিত কারণে। তো ছত্রাকের যদি আক্রমণ থাকে, সেক্ষেত্রে দেখবেন যে পাতাগুলো এরকম সাইড থেকে, কিনার থেকে পুড়ে পুড়ে ভিতরের দিকে যাচ্ছে, অথবা বিভিন্ন জায়গায় আপনার পুরা দাগ। এটি সাধারণত নারকেলের পাতা পোড়ারও একটি রোগ, এটি ছত্রাকের জন্য হয়ে থাকে। তো এই ছত্রাক দমনের জন্য কিন্তু আপনারা প্রোপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক, আপনারা যদি এই পাতা পোড়া রোগটি দেখতে পান, তাহলে সপ্তাহে একবার প্রোপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক যদি আপনাদের নারকেল বাগানে সমস্ত গাছে স্প্রে করে রাখেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই নারকেলের পাতা পোড়া রোগটি বন্ধ হবে। এবং সর্বক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন নারকেলের পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ। নারকেলের পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ যদি করে রাখেন, তাহলে দেখা যাবে যে আপনাদের নারকেল যে বাগান এবং নারকেল যে গাছ সেটি অনেক সুস্থ থাকবে এবং ফলন অনেক বেশি পরিমাণে হবে। তো ধন্যবাদ প্রিয় দর্শক, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।